আবারও স্বাগত ২১ বিজনেসের সঙ্গে আছি সারাত হাবিব সেতু। বড় ঋণ যাচাই বাছাই করছে বাংলাদেশ ব্যাংক। দেশের ব্যাংক খাতে বড় অঙ্কের ঋণ বিতরণে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ২০২৫ সালের জুলাই থেকে এখন পর্যন্ত বিতরণ হওয়া ২০ কোটি টাকার বেশি সব ঋণের তথ্য খতিয়ে দেখা শুরু করেছে দেশের আর্থিক খাতের এই নিয়ন্ত্রক সংস্থা। বিশেষ করে এসব ঋণ প্রকৃত উদ্যোক্তা ও ব্যবসায়ী প্রতিষ্ঠানে যাচ্ছে নাকি আগের মতোই বিতর্কিত ও জালিয়াতির সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলো পাচ্ছে তা যাচাই করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের ঋণ সংক্রান্ত প্রতিবেদনে বলছে, গত ডিসেম্বরের শেষে ব্যাংকগুলোর ঋণের স্থিতি দাঁড়িয়েছিল ১৭,৭৭,২০০ কোটি টাকা। এর মধ্যে ২০ কোটি টাকার বেশি ঋণের পরিমাণ ৮,২২,৮০০ কোটি টাকা। গত বছরের জুন শেষে মোট ঋণ ছিল ১৭,৩৪,২০০ কোটি টাকা। এর মধ্যে ২০ কোটি টাকার উপর বেশি ঋণ ছিল ৭,৭৯,৯০০ কোটি টাকা। হরমুজ প্রণালীতে একটি বহুজাতিক নিরাপত্তা মিশনের অংশ হিসেবে একটি যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও স্বয়ংক্রিয় ব্যবস্থা মোতায়েন করবে যুক্তরাজ্য। ৪০টিরও বেশি দেশের প্রতিনিধিদের নিয়ে প্রতিরক্ষা মন্ত্রীদের একটি ভার্চুয়াল বৈঠকের পর ব্রিটিশ প্রতিরক্ষা সচিব জন হিলি এই পরিকল্পনার কথা ঘোষণা করেন। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, ব্রিটেনের স্বয়ংক্রিয় মাইন সন্ধানী সরঞ্জাম এবং উন্নত ড্রোন প্রতিরোধ ব্যবস্থার জন্য নতুন তহবিল হিসেবে ১১৫ মিলিয়ন পাউন্ড বা ১৫৬ মিলিয়ন মার্কিন ডলার প্রদান করা হবে। এটি হচ্ছে গত সপ্তাহের সেই ঘোষণার ধারাবাহিকতা যেখানে বলা হয়েছিল যে যুক্তরাজ্য ও ফ্রান্স যৌথভাবে হরমুজ প্রণালীতে একটি বহুজাতিক মিশনের নেতৃত্ব দিবে। হরমুজ প্রণালী এবং ওমান উপসাগরে মার্কিন নৌ অবরোধ এখন দ্বিতীয় মাসে প্রবেশ করেছে। ইরানের তেল রপ্তানির উপর এই নিষেধাজ্ঞা দেশটির অর্থনীতির উপর উল্লেখযোগ্য চাপ সৃষ্টি করেছে এবং একই সাথে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। বিরল খনিজ বা রেয়ার আর্থস সংকটে ভুগছে যুক্তরাষ্ট্র। সংকট উত্তরণে এ সপ্তাহেই চীনের দ্বারস্থ হতে হচ্ছে দেশটিকে। চীন যাতে দুর্লভ খনিজ রপ্তানির উপর নিষেধাজ্ঞার স্থগিতাদেশ সময় আরও বৃদ্ধি করে সেই প্রচেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ট্রাম্পের চীন সফরে এই বিষয়টি গুরুত্ব পাবে। বেইজিংয়ের প্রতিরক্ষা ও উৎপাদন খাতের জন্য অত্যাবশ্যকীয় এই উপাদানগুলোর রপ্তানি সীমিত করে রেখেছিল। কয়েকটি বিশেষ ধরনের বিরল মৃত্তিকার উপর বেইজিংয়ের আধিপত্য সবচেয়ে বেশি, যেগুলো শুধুমাত্র চীন বৃহৎ পরিসরে উৎপাদিত করতে পারে এবং মহাকাশ, প্রতিরক্ষা এবং বৈদ্যুতিক গাড়িসহ বেসামরিক ইলেকট্রনিক্স ও উৎপাদিত পণ্যের মধ্যে থাকা শক্তিশালী চুম্বকে ব্যবহৃত হয়। চীনের শুল্ক বিভাগের তথ্য অনুযায়ী গত বছরে এই ভারী বিরল মৃত্তিকা ইট্রিয়াম, ডিসপেরিয়াম এবং টারবেরিয়াম রপ্তানি ৫০% কমিয়ে দিয়েছে চীন। আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনের জন্য ২৩শে মের যাত্রার টিকিট বিক্রি শুরু হয়েছে, আর পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয় দুপুর ২টায়। রেলওয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী ঈদের আগে ৫ দিনের আন্তনগরের ট্রেনের জন্য বিশেষ ব্যবস্থায় অগ্রিম টিকিট বিক্রি করা হবে। ২৪ মের টিকিট বিক্রি হবে ১৪ মে, ২৫ মের টিকিট বিক্রি হবে ১৫ মে, ২৬ মের টিকিট ১৬ মে এবং ২৭ মের টিকিট বিক্রি হবে ১৭ মে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে, তবে যাত্রার দিন মোট আসনের ২৫% স্ট্যান্ডিং টিকিটের স্টেশনের কাউন্টার থেকে পাওয়া যাবে। একজন যাত্রী সর্বোচ্চ একবারে 4টি টিকিট কিনতে পারবেন। এছাড়া ঈদের অগ্রিম টিকিট রিফান্ড করা যাবে না বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। রাজধানীতে কোরবানির পশুর হাট বসানোর প্রস্তুতি শুরু হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এলাকায় এবছর বসবে ১১টি অস্থায়ী পশুর হাট। এরই মধ্যে হাটের ইজারার কাজ শেষ হয়েছে। ব্যবসায়ীরা হাটে নির্ধারিত স্থানে ঝুলিয়েছেন ব্যানার। নির্ধারিত সময়ে হাট শুরুর জন্য চলছে নানা ধরনের কাজ। আরিফুল ইসলামের তথ্যচিত্রে সুবর্ণা মেহজাবিনের রিপোর্ট। কোরবানির ঈদকে সামনে রেখে রাজধানীতে চলছে পশুর হাট বসানোর প্রস্তুতি। এই বছর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বসবে ১১টি অস্থায়ী পশুর হাট। শাহজাহানপুর, পোস্তগোলা, আমলিয়া, শ্যামপুর, আমিন মোহাম্মদ গ্রুপের খালি জায়গা, কাজলা, সাদেক হোসেন খোকামাঠ, গোলাপবাগ সহ কয়েকটি নির্ধারিত স্থানে বসবে হাট।
হাটগুলোতে এখন চলছে অবকাঠামো নির্মাণ ও সাজসজ্জার কাজ। বাঁশের কাঠামো, সামিয়ানা, ছাউনি, মাইকিং ব্যবস্থা, পানি সরবরাহ ও বজ্র ব্যবস্থাপনার প্রস্তুতি নেওয়া হচ্ছে জোরে সোরে। একটা ঐতিহ্যবাহী হাট। এই জায়গা থেকে আমি সবসময় বিগত 4-5 বছর ধরে গরু কিনতেছি। এই বছর আইসা আগে দেখার জন্য এটাই যে আমার জায়গাটা ঠিক আছে কিনা। এই জায়গায় আমার পরিচিত অনেক লোকজন আছে, আমার থেকে গরু টরু নেয়। প্রত্যেকটা সিরিয়ালে বাঁধার জন্য এই কাজগুলো আমরা আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখছি, যাতে সমস্যা না হয় এদের সময়। এই জন্য আমাদের এই কাজগুলো করা। এখানে আরো বাঁশ লাগবে, ত্রিপাল হবে, কাজ বাকি আছে, এগুলো আমরা করতেছি। তবে সারুলিয়া ও আফতাবনগরে পশুর হাট না বসানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। প্রশাসন জানিয়েছে, নির্ধারিত স্থান ছাড়া কোথাও পশুর হাট বসতে দেওয়া হবে না। স্বাস্থ্যবিধি, বজ্র ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিতে থাকবে বিশেষ নজরদারি। হাটের জন্য আমরা নির্ধারিত জায়গাটা নির্ধারিত করে দিছি। নির্ধারিত জায়গার বাইরে যেতে পারবে না, কোথাও রাস্তা ব্যবহার করতে পারবে না, এইগুলো আমরা দিয়ে দিচ্ছি। এগুলো যদি তারা কোথাও কোনো ভঙ্গ হয় তাহলে সেটা আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইমিডিয়েট হাট শেষ হওয়ার সাথে সাথে পরিচ্ছন্ন, সেটা আমাদের সিটি কর্পোরেশনের যারা পরিচ্ছন্ন কর্মচারী আছে তারা সেটা করবেন, কিন্তু সেই ব্যাপারে হাটে যারা ইজারা নেবে তাদেরকে সহযোগিতা করতে হবে সেই বিষয়ে। যানজট নিয়ন্ত্রণ ও ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। আগামী সপ্তাহ থেকে হাটগুলোতে গরু নামানো শুরু হতে পারে। সুবর্ণা মেইজাবিন, 21 টেলিভিশন। এদিকে কোরবানির ঈদকে সামনে রেখে লক্ষ্মীপুরের 5 উপজেলায় ব্যস্ত সময় পার করছেন প্রায় 3000 খামারি। শেষ মুহূর্তে গবাদি পশুর পরিচর্যায় দিন রাত কাজ করে যাচ্ছেন তারা। তবে গোখাদ্য সহ আনুষঙ্গিক পণ্যের দাম বাড়ায় বাড়ছে উৎপাদন খরচ। ক্ষতি কাটাতে ভারতীয় গরু আসার বন্ধের দাবি জানিয়েছেন তারা। লক্ষ্মীপুর প্রতিনিধি জান্নাতুল ফেরদৌস নয়নের তথ্য আর চিত্রে ডেস্ক রিপোর্ট। ঈদকে সামনে রেখে জেলার বিভিন্ন খামারে গরু মোটাতাজাকরণ ও পরিচর্যার কাজ এখন শেষ পর্যায়ে। নিজস্ব উৎপাদিত ঘাস, খড় ও উন্নত মানের খাবার খাইয়ে প্রাকৃতিক উপায়ে গরু লালন পালন করছেন তারা। খামারিদের দাবি, কোনো ধরনের হরমোন বা স্টেরয়েড ব্যবহার ছাড়াই সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে করা হচ্ছে পশু মোটাতাজাকরণ। খামারিরা বলছেন, এবার জেলায় কোরবানির পশুর কোনো ঘাটতি হবে না। তবে ভারত থেকে অবৈধভাবে গরু প্রবেশ করলে লোকসানের আশঙ্কা করছেন তারা। কাঁচা ঘাস কাটতে তো 8-10 গাছ লাগে ডেলি। আমি তো একটা মেশিনের উপর থান লাগে কোরবানি পর্যন্ত। খাদ্য সহ বিভিন্ন মালের দাম বেশি থাকার কারণে আমাদের গরুতে খরচ পড়ে যায় অনেক বেশি। সরকারের কাছে আমাদের কথা হলো, যদি বাইরে থেকে গরু চাপ না পড়ে তাহলে আমরা দুটো ফসল পাওয়ার আশা আছে আমাদের। প্রাণী সম্পদ বিভাগ বলছে, জেলায় চাহিদার তুলনায় পশুর সংখ্যা বেশি থাকায় ঈদের সংকটের কোনোই আশঙ্কা নেই। এই গবাদি পশুর যারা রুষ্ট পোষণ করছে, আমাদের উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এবং আমরা সার্বক্ষণিকভাবে তাদের মনিটরিংয়ে রাখছি এবং তাদের সহযোগিতা করে যাচ্ছি। আর দেশের বাইরে থেকে আমাদের দেশে কোনো গবাদি পশু ঢুকবে না। এর জন্য আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে কড়া নজরদারি আছে। প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে এবার লক্ষ্মীপুরে কোরবানির পশুর চাহিদা 89,215টি, আর প্রস্তুত করা হয়েছে 95,477টি পশু। অর্থাৎ চাহিদার তুলনায় অতিরিক্ত রয়েছে 6,262টি পশু। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দর্শক, সময় হলো 21 বিজনেসের ছোট্ট একটা বিরতি নিয়ে। বিরতির পর দেশের ব্যবসা বাণিজ্য এলপিজি খাতের বাজার নিয়ে আমরা কথা বলবো বাংলাদেশ এলপিজি ওনার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হুমায়ুন রশিদের সঙ্গে। ততক্ষণ সঙ্গেই থাকুন।